আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব গ্রামীণ দৈনন্দিন কাজকর্ম, তরকারি কোটা কাটা, তারপর মাছ কাটা, গ্রামীণ রান্না বান্না, তারপর পুকুর ঘাটে সবজি ধোয়ার ভিডিও। তো সব কিছু আজকে আপনার সাথে শেয়ার করব। আজকের দিনে কি কি কাজ করেছি, কি কি রান্না করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন। তো আজকে আমি রান্না করব ধুন্দুল, তারপর চিচিঙ্গা। তো এসব এই তরকারির দুটো নাম আমি কেমন জানি একদম গুলিয়ে ফেলি, কোনটার নাম কি। আমি এখনো সংসার জীবনের প্রায় 5 বছর, এখনো আমি এই দুটো তরকারির নাম ঠিক মতো বলতে পারি না, গুলিয়ে ফেলি। তো এখন আমি তরকারিগুলো কেটে কুটে নিচ্ছি রান্নার জন্য, আর পাশে আমার শাশুড়ি ভাত বসিয়ে দিয়েছে। তো রান্নার আইটেম হচ্ছে ধুন্দুল, চিচিঙ্গা, কাঁঠালের বিচি, আলু আর মাছ দিয়ে রান্না করব আর কি, পুকুর থেকে ধরা তাজা মাছ দিয়ে রান্না করব। ও আর একটা আইটেমের কথা তো আমি ভুলে গিয়েছি, ওটা সবচাইতে আমার প্রিয় তরকারিতে যেটা দেওয়া হয় ওটা হচ্ছে নারিকেল। নারিকেল দিয়ে যদি কোনো তরকারি রান্না করা হয় ওই তরকারিটা আমার এত যে ভালো লাগে কি বলবো। তো আজকে এই তরকারিতে নারিকেল দিব। তো অনেক তরকারি আছে এরকম নারিকেল দেয় না সবাই, কিন্তু আমি নারিকেল দিয়ে খাই, আমার কাছে ভালো লাগে। এমনকি আমি মুরগিও রান্না করেছি নারিকেল দিয়ে। তো অনেকে হয়তো শুনে অবাক হবেন নারিকেলে এত পছন্দ কেন। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আমার কাছে নারিকেলের তরকারি অনেক ভালো লাগে। তো আজকে অনেক সকালেই রান্না বসিয়েছি, এখনো আমার নাস্তা খাওয়া হয়নি, নাস্তা এখনো দোকান থেকে আসেনি। আমাদের তো দোকান থেকে নাস্তা আনা হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভাগিনা এখানে আমার নাস্তাটা রেডি করে দিয়ে গিয়েছে। নাস্তা খাওয়ার জন্য আর ঘরে যেতে হয়নি, এখানে বসেই খেয়ে নিব, আর তারপর আবার কুটাকাটা কন্টিনিউ করব। তো এই তো দেখতে পাচ্ছেন এই মাছটা আমার ভাগিনা পুকুর থেকে বসে দিয়ে ধরেছে, এটা দিয়ে আজকে তরকারি রান্না করব। আর ফ্রিজ থেকে কিছু মাছ নামিয়ে রেখেছি, ওগুলোও সাথে দিব। তো গ্রামীণ জীবনযাপনের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। তো এই তো এখন চলে আসলাম পুকুর ঘাটে, এখন সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো এখনো থালা বাসন ধোয়া হয়নি, আমি বলছিলাম আমি থালা বাসনগুলো ধুয়ে নিব, তো আপু বলতেছে না তুমি ধোয়া লাগবে না, তুমি রান্না করো, আমি এগুলো ধুয়ে নিচ্ছি। কাজ করার থেকেও কিন্তু ক্যামেরা ধরাটা বেশি কষ্টের, আমি যা মনে করি। আপু ক্যামেরা ধরে হাঁপিয়ে যাচ্ছিলেন। ক্যামেরা ঠিক মতো ধরে রাখা, হাত কাঁপা যাবে না, না হলে ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো এগুলো মেনটেন করতে তো খুবই কষ্ট হয় ক্যামেরাম্যানের। তো এরপরে চলে আসলাম এখানে, আপু মাছটা কেটে নিচ্ছে, মাছটা আপু কাটবে। তো উনি এই মাছটাই কিছুক্ষণ আগে আমার ভাগিনা পেয়েছিল, তো এখন আপু মাছটা কেটে নিচ্ছে। তাজা মাছ আর গাছের তরকারি, ও সেটা তো বলতে আমি ভুলেই গেছিলাম। চিচিঙ্গা দুটো গাছ থেকে পেড়ে আনা, ওটা আসলে ভিডিও করতে ভুলে গেছি। আমার শাশুড়ি সকাল সকালে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছেন। তো উনি আবার উনি কিছু পারতে গেলে আমাদেরকে ডাকে না, যতই বলে একটু ডাক দিয়ে না মা, ওনার মনেই থাকে না। তো এই তো দেখতে পাচ্ছেন প্রকৃতির নিচ থেকে গড়ে ওঠা ফুল কত সুন্দর, এগুলো কিন্তু আমরা লাগাইনি, নিচ থেকে উঠেছে। তো এরপর চলে আসলাম পুকুর ঘাটে, আপু এখন মাছ ধুয়ে নিচ্ছে। তো কিছুক্ষণ আমি ক্যামেরাম্যান হই, কিছুক্ষণ আপু, এইভাবেই আমরা ভিডিও করি। তো যারা যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন না, আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমার একটু আগ্রহ থাকে আমার ভিডিও কোন জায়গা থেকে মানুষ দেখে, এটার খুবই আগ্রহ আমার। তো অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর আমি হচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুরের। আমাদের লক্ষ্মীপুরের যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হাত তুলে যাবেন যে আমি লক্ষ্মীপুরের, এটা অবশ্যই জানাবেন। তো এখন চলে আসলাম তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য, সব রকম মশলা কষিয়ে তারপর পানি দিয়ে দিলাম, এরপর মাছগুলো ঢেলে দিলাম। তো মাছগুলোকে ভালো করে কষিয়ে এখন মাছগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায়। তাজা মাছ তো, তাজা মাছ একটু নরম হয়, তো একটু ভেঙে ভেঙে যাচ্ছিল মাছগুলো, আর ভালোভাবে কষিয়েছি এজন্য। তো ঘরে বাচ্চারা একটু চিল্লাচিল্লি করছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে ভয়েস ওভার করতে খুবই ঝামেলা হয়, কারণ বাচ্চারা চিল্লাচিল্লি করে, বাচ্চাদের জন্য ঠিক মতো ভয়েস ওভার করতে পারি না। তো তরকারি দিয়ে দিলাম, তরকারিগুলো সুন্দরভাবে কষিয়ে এরপরে দিয়ে দিলাম কাঁঠালের বিচি। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। নোটিফিকেশনটা এখনই আসার সময় হলো। তারপর দিয়ে দিচ্ছি নারকেল বাটা আর
সকালের কিছু ডাল ছিল, পরোটার সাথে খেয়েছিলাম, যে ওই ডালগুলো দিয়ে দিয়েছি। এরপর নারকেল বাটা দিয়ে দিলাম। তো ডালগুলো দেওয়ার কারণে কিন্তু তরকারিটা আরও মজা হয়েছে। তো এরপর তরকারির পাতিলটা নিয়ে আসলাম ঘরের চুলায়, কারণ হচ্ছে বাইরের লাকড়ি শেষ হয়ে গিয়েছিল, আগুন জ্বলছে না ঠিক মতো। তো দেরি হওয়ার কারণে ঘরের চুলায় নিয়ে আসলাম। এখন ভালোভাবে এগুলোকে কষিয়ে পানি দিয়ে তারপরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাস্টবার বললাম, যারা এই পর্যন্ত এসেছেন, লাস্টবার বললাম আমার পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।